আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সেই ভাইরাল আব্দুল খালেক ভাইয়ের কাছে চলে এসেছি। খালেক ভাই ব্রিজে কাজ করতেছে। আমরা খালেক ভাইয়ের আজকেও সাক্ষাৎকার নিব। খালেক ভাই সেই ভাইরাল খালেক ভাইয়ের সাক্ষাৎকার নেব, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম খালেক ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, তুমি তো লোক ধরিছো ভাই। কি অবস্থা? কাটাইলি ভাই তো ভালো আছো তুমি? তুমি তো লোক ধরি নিছো ভাই, আমারে জেল কাটাইলি ভাই। তুমি কি কাজ করতেছো? কাজ করি ভাই, স্টিল ফিক্সার কাজ। ব্রিজের কাজ করতেছো? ও যে আমি রড মিস্ত্রি কাম করি, আমার জানের কিছু নাই। এই ব্রিজ কইরা এই সরকার পতনের পরেই আমাদের সব কিছুই বন্ধ হয়ে গেছে। এই ব্রিজ তো শেষ হইতেছে। হ্যাঁ, তুমি তো বললা যে তুমি তো ফার্স্ট ভিডিওতে বললা যে তোমার কাজ কাম নাই। হ্যাঁ, নাই তো ঠিকই আছে, খানা মিলতেছে না। তুমি তো কাজ ঠিকই করতেছো এই ব্রিজের। আমি করতেছি, একদিন করিতে 3 দিন না, একদিন করতে 3 দিন না। হ্যাঁ, এরপরে পয়সা করে রীতিমতো পাইতেছি না। পুরো মাসের পয়সা নাই আমার। এই যে অবস্থা, আমার 4টা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে। কে তুমি? লাস্টে তো না, আরে ওরা মরবো আমার যদি দুইটা নেই পুলিশে পুলিশে ধরে নেবো কে? তুমি কি মিছা কথা কইছ? না, মিছা কথা না, সত্য কথা কইলে না আমরা হ্যাঁ এলাকাত বাদ হওয়া যায়। বাদ হওয়া যায়? হ্যাঁ, সত্য কথা কইলে। শেখ হাসিনা দেওয়া ব্রিজে কাজ করতেছো না? শেখ হাসিনা না তিটা খেয়ে দিছে, এটাই বলবা, যেটা আছে এটা বলবা। এ তো বলতেছি রে ভাই, বললা কি ব্রিজে কাজ করতেছে তো, বললা কি হবে, হইবেটা কি? লাস্টে তো আমার উপরে বিপদটা আসবে। লাইকে ভাই, ওই তোমাদের সিলেটের যে ইলিয়াস হোসেন, হ্যাঁ সিলেটের গৌরব, হ্যাঁ সিলেটের ভবিষ্যৎ ছিল, হ্যাঁ। তাকে যে গুম করা হইলো, এই বিষয়ে কিছু কথা বলো। তাকে গুম করা কি ভালো হইলো না খারাপ হইলো? সে কেমন লোক ছিল? মানুষ খারাপ ছিল না, ভালোই ছিল। ভালোই ছিল। ওনার যে গুম শব্দটা, এটা শুনে নিজেরও মন খারাপ হয়েছিল। কারণ উনি যে দুনিয়াতে নাই, যে আর কি দুনিয়াটা বাদশাহীরও দরকার নাই। দুনিয়াতে নাই, দুনিয়ার বাদশাহীর দরকার কি? ওই যখন ওর একটা হাস্যকর একটা কথা আছে আমার কাছে। হাস্যকর কথা? হ্যাঁ। এটা আবার কি কথা ভাই, বলো তো দেখি শুনি। এই কথাটা একদিন বিশ্বনাথের মাটিতে এই একটা মিটিং কথা বলতেছে। এই সময় একটা ফোন আইছিল মোবাইলে, আর মোবাইলের ফোনটা রিসিভ করতে গিয়ে পিস্তল বাকিয়ে লাইছিল। মোবাইলের ফোন রিসিভ করবার যাইয়া পিস্তল পকেট থেকে বাকিয়ে লাইছিল। পিস্তল পকেট থেকে বাইর করছিল। এই জন্য তার নাম হ্যাঁ, ওই পিস্তল আলী নামটা হইয়া গেছিল। মানুষ কিন্তু ভালো ছিল, আমি দেখি নাই ও খারাপ করতে, কোনো দিনও দেখি নাই। কথাটা বুঝছেন? মানুষ ভালোই ছিল। তবে বাদ হোক, আমি গেলাম বাদ হইলে কি মানুষকে মারা যায় আর গুম করা যায়? এটা ঠিক না। সেটাই। যারা অন্য, এরা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কথাটা বুঝছেন? সে যদি অন্যায় করে থাকতো তাহলে তার জন্য পুলিশ, আইন, আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, বিচার, ফাঁসি, জেল ইত্যাদি দিতে পারতো। কিন্তু তাকে গুম করলো কেন? বিচার আছে, হ্যাঁ বিচার আছে। দুনিয়াতে কি বিচার নাই? বিচার নাইলে আমরা কিভাবে থাকি? হ্যাঁ, বিচার আছে না হইলে বিচার তো নাই। স্বৈরাচার হাসিনার কালে তো বিচার ছিল না, এই জন্য তো সে ধরে ধরে মানুষকে গুম করতো, খুন করতো, গুলি করে মারতো। না, ওই সময় যা সত্য ঘটনা ঘটছে তাই তো তোমার বললাম। সত্য তো ইলিয়াস আলী গুম হইলো, এটা তো ওই সরকারি করলো, হাসিনার নির্দেশেই তো করা হয়েছে। প্রত্যেকটা গুম, খুন, হত্যা হাসিনার নির্দেশ ছাড়া কখনোই হতে পারে না, হয় নাই। হাসিনার নির্দেশ কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। তাহলে হাসিনাকে ওই সময় প্রমাণ এইটাই, সে অন্যায় করছে বিদায়ী সে দেশ ছাইরা পলাইছে। দেশের মানুষ তার অন্যায়ের কোনো সীমা ছিল না। এই জন্য সে নিজেও জানে যে পরিমাণ অন্যায় করছে সেই দেশে থাকতে পারবো না। ওই সময় দেশের মানুষ কই ছিল ভাই? ওই সময় দেশের মানুষ প্রতিবাদ করতে গেলে তাকে গুম করতো, খুন করতো, মিথ্যা মামলার আসামি দিত। বুঝতে পারছেন খালেক ভাই? বুঝছি। এই জন্য মানুষ যে প্রতিবাদ করতে গেছে তাকে গুম, খুন, হত্যা করছে। এরকম ইলিয়াস আলীর মতো বহু ইলিয়াস আলী আছে যাদের নাম আমরা জানি না, সঠিক তথ্যও আমরা জানি না। এটা খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। বুঝছি ভাই, ঠিকই আছে আপনার কথা, এটা খারাপ না। যেমন যদি কোন আমিও জিনিস বলি, একজন মানুষ না, একটা
এটা জানদারকে যদি খুন কইরা নেন মাইরা নেন তাহলে তো তার জিন্দেগানিটা শেষ। এটা তো ঠিক না। এটা কি ঠিক হইছে? না, এটা ঠিক হয়নি। এটা মানুষ হত্যা করা, করছে গুম এটা করা। তো আর জানি নাই। তাহলে এই বিষয়ে আপনি হাসিনার কি বলবেন, বলেন একটু। হাসিনায় এই সময় তো কি বলবো, এটার সমস্ত এটা তো বিচার হইল নাকি আরো কি যে হইল। হাসিনার সাথে আবার ওই যে ইলিয়াস আলীর বউ ছেলে ফুলাফাইন দেখলাম বাসাতে। এইটার পর আমি আর কিছুই জানি না ও কি করলো বা কি দিয়ে ওরে বুঝ দিল। হাসিনার সাথে আমি দেখছি ওই ইলিয়াস আলীর স্ত্রী এবং মেয়ে সবাই ছেলে একসাথে দেখছি, ওর সাথে কথাবার্তা হয়েছে, এইটা দেখছি। ওটা তো তার কাছে কি হয়েছে কি না হয়েছে তা জানি না। তার কাছে খোঁজার জন্য গেছিল, তার কাছে এই বিষয়ে দেখছেন। এটা তো তার খোঁজার জন্য তাকে অনুরোধ করছে, তাকে এই খুঁজে দেয় নাই ইত্যাদি সান্ত্বনা বিদায় করে দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম সেই ভাইরাল খালেক ভাই, সে ব্রিজে কাজ করতেছে। সবাই খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন, খালেক ভাই যেন সুস্থ থাকে। সে আওয়ামী লীগের একটা বলিষ্ঠ কর্মী। হ্যাঁ, ও কথা বলেন না যে আওয়ামী লীগের বললে আমার দূরে নিবো ভাই। না না, ধরে নেবো না। কেন ধরে নেবো? তুমি কি ভয় পাও? আওয়ামী লীগ রে শেখ মুজিবের সৈনিকরা তো ভয় পায় না। না, তো আওয়ামী লীগ রে একটা দেশ আগলে দেখ, হ্যাঁ, এরা 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 দেশ আগলে দেখ আওয়ামী লীগ রে, তখন আর মানে আওয়ামী লীগ এরা বাংলাদেশ আর থাকলো না। এরা একটা আপনি কি চাইতেছেন আবার শেখ হাসিনা দেশে ফেরত আসবে? না, ওই যে মানে আওয়ামী লীগ বললেই যে অসুবিধা আসে না, তখন এরা এরা দেশ যদি আগলে দিত আচ্ছা, ধন্যবাদ। ভালো হইতো। আমরা সেই ভাইরাল খালেক বাইরে দেখতেছি, সে কাজ করতেছে। সত্যি সে একজন কর্মী লোক, মেহনতি মানুষ। সবাই খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।